হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি। তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে, ঠিক আছে? তো সবার প্রথম এই ভিউটা দেখো। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, ঠিক আছে? এবার আমরা আজকে এখানে 3 থেকে 4টে সাইট সিইং আছে। সাইট সিইং করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে, ঠিক আছে? তো এখন এখন আমরা এই কিছুক্ষণ আগেই উঠলাম। ওঠার কথা ছিল 7টার সময়, এখন অলরেডি 8টা বেজে গেছে। আমাদের বেরোতে বেরোতে 9টা বেজে যাবে। দেরি হয়ে গেছে কারণ কালকে প্রচুর জার্নি হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই আগের ভিডিওটাতে যে দাদাটার বাইকটা খারাপ হয়ে গেছিলো, ইয়ামা এসজেড গাড়িটার। ওটার সামনে অয়েলটা চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? আর তোমার সুইংগামের নাট টাইট করতে হয়েছে, বল রেসার টাইট করতে হয়েছে। তো ফাইনালি ওই গাড়িটা এখন ঠিক আছে, এখন কোনো প্রবলেম দিচ্ছে না, ঠিক আছে? তো এখানে আর বেশি দেরি করবো না, ব্যাগ ফ্যাগ সব প্যাকিং হয়ে গেছে। গাড়িটা কোল্ড স্টার্ট দেবো, কোল্ড স্টার্ট দিয়ে তাও বেরোবো। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে দেখা হচ্ছে সেটাপে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি গিয়ার আপ হয়ে গেছি। তো সব প্যাকিং হয়ে গেছে। এই যে বাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অমিতদা, প্রলয়দা সব প্যাকিং সব করছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো এখন 9:30 বাজে, অনেক লেট হয়ে গেছে বলতে গেলে। তো আগে এখান থেকে যাবো আমরা টিফিন করতে, কারণ খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বলতে গেলে এখানে একটাও দোকান নেই। এইখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে পুরো জঙ্গল এলাকা, একটাও দোকান নেই এখানে। যা খাবার এই হোটেল থেকেই, মানে এই যেখানে আমরা ছিলাম ওইখান থেকেই খেতে হবে, ঠিক আছে? না হলে এখান থেকে 6-7 কিলোমিটার পর একটা ছোট্ট গ্রাম টাইপের আছে, ওখানে অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান, সব দোকান আছে নর্মালি, ঠিক আছে? তো ওখানে যেতে হবে। এবার ভাবলাম 5 কিলোমিটার গিয়ে খাবার থেকে একবারে রেডি হয়ে বেরিয়ে যাই, খেয়ে দিয়ে তারপরে আমরা সাইট সিইং করার জন্য বেরিয়ে হয়ে গেছে। লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে। ওইখানে অমিতদা, পোলা দাদা দাঁড়িয়ে আছে, এখানে দাদা দাঁড়িয়ে আছে, আর এই যে আমার বাইক জেরি। তো আমরা এই হোটেলটায় কালকে ছিলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। কি বলছে? ঢুকেছে, আমরা ঘুরতে পায়ে ব্যথা নিয়ে বয়স্ক মানুষ চান করতে। তো বন্ধুরা, এখানে যারা ট্যুরিস্টরা এসেছিল, তো ওরা আমাদের আগে জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠেছিল। তো ওরা বললো যে এই দিক দিয়ে মাঠ দিয়ে একটা রাস্তা আছে যেখানে গাড়ি পার্কিং করে উপরে উঠতে পারবো। হ্যাঁ, তো সবার প্রথম আমরা কালকে রাতে এখান দিয়েই ফিরেছি। দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা, এই যে এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো আর তোমাদের আর আলাদা করে বলার কিছু নেই। তো দেখো জায়গাটা কতটা সুন্দর জায়গা। এইটা একটা ছোট্ট পুকুর টাইপের আছে এইখানটা। তো বন্ধুরা, দাদা বললো যে এইখানে এই দিক দিয়ে পাহাড়ের ওপরে যাওয়া যায়। তো তারপরে বলছে 400খানা সিঁড়ি আছে। সে তো বুঝলাম, সে 400খানা সিঁড়ি আছে, কিন্তু সময়টাও তো নষ্ট হচ্ছে। কারণ আমাকে কালকেও আবার বাড়ি ফিরতে হবে। এদিকে মামা, কেন কি হলো?
তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন ওই যে পাহাড়টা দেখছো ওই পাহাড়ের ওপরে উঠছি। এই সব পাহাড়িরা পেছনে আছে, ঠিক আছে। রাইডিং এ এসে অ্যাডভেঞ্চার হবে না এরকম হতে পারে? তো গাইজ লোকেশনটা দেখো, সুন্দর লোকেশন। এখান থেকে এখানে যাবেন জয়চণ্ডী হিল টপে। এই যে এটা হচ্ছে মন্দির। তো আমরা এখানে টিফিন করতে এসেছি। তো এখন তোমরা এখানে দেখো বাচ্চাদের মেলা লেগেছে। অমিতদাকে দেখো, অমিতদাকে দেখো, মালা পরিয়ে দিয়েছে অমিতদাকে। তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখান থেকে এখন আর এখান থেকে হাইওয়ে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো খাওয়া দাওয়া সব হয়ে গেল, মানে টিফিন বলতে গেলে এখন আমাদের অনেকক্ষণ আগে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তোমরা তো সবাই জানো বাঙালির টাইম 1 ঘন্টা বললে ওটা 2 ঘন্টা লাগেই। তো বেশি দেরি হয়নি, এখান থেকে 1 ঘন্টা 45 মিনিট, মানে ওটা ঠিক 2 ঘন্টা। তো ননস্টপ চালাবো একদম, ডাইরেক্ট গিয়ে ওখানে হোটেলে উঠবো, উঠে আবার তারপর ওখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। রাত্রি বেরোলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু সকালে ঘুম থেকে রাত্রি মানে উঠতে লেট করেছি, তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে, আর কিছুই না। এবার ব্যাপার আজব লোক, ডান দিকে যাবে মানুষ তো আগে ইন্ডিকেটরটা দেয়। তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমার এই ভাইটাকে বা বন্ধুটাকে তোমরা যাই ভাবো আমাকে একটুখানি হেল্প করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই মিলে, ঠিক আছে। চলো তাহলে এখান থেকে হাইওয়েটা ধরে তাড়াতাড়ি করে যাওয়া যাক, ঠিক আছে, চলো। তো বন্ধুরা এখান থেকে আর অযোধ্যা হিল টপ হচ্ছে তোমার 25 কিলোমিটার। হ্যাঁ, তো দুটো দাদা আগে চলে গেছে, প্রলয়দা আর অরিজিৎদা, আমি আর অমিতদা পেছনে আছি। কিছুই তো দেখতে পাচ্ছি না, ওভারটেক করবো কি করে। তো গাইস এখন জায়গাটা তোমরা খালি দেখো, কত সুন্দর জায়গা। 2025-এর ফার্স্ট বাইক ট্রিপটা একদম সেরা হচ্ছে, সেরা। আশা করি 2025-এর লাস্ট বাইক ট্রিপটাও একদম সেই হবে, ঠিক আছে। এখনও কিছু ঠিক নেই কোথায় যাব, কি যাব, কি করব, এখনও কিছু ঠিক নেই, ঠিক আছে। তো আগে এখান থেকে যাই। এই তো দাদারা এখানে দাঁড়িয়ে আছে। তো গাইজ আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটুখানি এখানে ডাবের জল ফল খেলাম। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। এখান থেকে আর 1 ঘন্টার রাস্তা, ট্রেনে চালাবো 80-90-তে, তাহলে আরামসে পৌঁছে যাবো। লজেন্স খাচ্ছি, গাড়ি চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছে, লজেন্স খাই। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরাও খাবে লজেন্স, সবাই খাবে, ঠিক আছে। এই যাবো সবাই। সো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি অযোধ্যা হিল টপ রিসর্ট, এটাই বল, মানে এটাই নাম। তো ফ্রেশ হয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছ রাইডিং গিয়ার ছেড়ে দিয়েছি। তো এখান থেকে যাবো সাইট সিইং করার জন্য, ঠিক আছে। আর হচ্ছে তোমার এখানে কি সাইট সিইং আছে তোমরা তো দেখতেই পারো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। চুলটার অবস্থা খুব খারাপ ছিল, এখন ঠিক আছে।
চোখ ফোক জ্বালা করছিল বাইক চালানোর সময়। তো সবাই রেডি হচ্ছে, আমি আগে রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো এখন এখানে ক্যান্টিনে বলছে এখন খাওয়া শেষ হয়েছে, কারণ যেহেতু আমরা অনেক দেরি করে ঢুকেছি, ঠিক আছে। তো বাইরেই খেয়ে নেবো, আগে যাই একটা সাইট সিইং করার পরে খেয়ে দে, তারপর আরও দুটো জায়গা আছে ওখানে যাবো, তারপর আরও অনেক জায়গা আছে এখানে ঘোরার, সব কিছু দেখাবো, তোমরা সাথে থাকো, ঠিক আছে। তো চলো দাদারা আসুক, তাহলে ওদের সাথে ক্যামেরাতেই তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো গাইজ, আমরা এখন আছি তুগড়া জলপ্রপাতে। তো দেখতেই পাচ্ছ এখানে জলপ্রপাতটা যাওয়ার রাস্তা, হ্যাঁ। তো একটা মিনিট সময় তো আমি তোমাদের দেখাচ্ছি। এই নেমে গেছি, এবার সাউন্ডটা তো তোমরা শুনতেই পাচ্ছ, দেখো। দাঁড়াও আর একটু নিচে যাই, তোমাদেরকে দেখানোর জন্য সব রিস্ক নিতে পারি। এটা হচ্ছে তুগড়া জলপ্রপাত। তো এবার এখান থেকে যাব, একটা ড্যাম আছে, ওই ড্যাম থেকে তারপর আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো, কারণ এখানে অন্ধকার অলরেডি হয়েই এসছে, ঠিক আছে। তো এখানে ছবি তুলে চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোয়, ঠিক আছে। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি মুখোশ পাড়ায়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে সব এগুলো মুখোশের দোকান, এই যে সব ভর্তি, এই যে বড় মুখোশ পড়ে আছে অমিত দা। তো এখান থেকে এখন এইখান থেকে এইটা দেখে বেরিয়ে, ঠিক আছে, হোটেলের দিকে চলে যাব, তারপরে কালকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ওইটা আরেকটা ব্লগ আসবে, ঠিক আছে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমার এই ভাইটাকে একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো জায়গায় রাইড করতে পারি, ঠিক আছে। আর একটা বছর পরে আরেকটা বাইক নেওয়ার প্ল্যান হচ্ছে, তো কী বাইক নেবো ওটা অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো ভালো থেকো সবাই, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা জায়গা নিয়ে। তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো, ঠিক আছে।